ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো একদমই খারাপ আছি, ভালো নেই। তো যারা আমার এই ভিডিওটা দেখছো বা দেখবে তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে, যারা নতুন বন্ধু তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা আমার পুরাতন বন্ধু আমার এই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, বুক ভরা ভালোবাসা। তো আজকের ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে হলে ভিডিওটি কন্টিনিউ করতে হবে, আমার সঙ্গে থাকতে হবে, তাহলে সব কিছু বুঝতে পারবে। আর আজকে আমি কেন ভালো নাই বলো তো? তো ভালো নাই বললাম কারণ রাত্রিতে আমার প্রচুর অ্যাসিডিক হয়ে গেছিলো, প্রচণ্ড গ্যাস। তো কী করব বলো, অনেক ওষুধ ছিল, ডক্টর তো দিয়েছিল কিছুদিন আগে ওরকম হচ্ছিলো বলে ডক্টরখানা গিয়েছিলাম, ডক্টরখানা থেকে ওষুধ দিয়েছিল অনেক, ওগুলো খাচ্ছিলাম, খেতে খেতে দু একটা ছিল তো সেগুলো খেলাম, তাও কমছিল না। তারপর মা আদা দিয়ে তোমার মোহরি দিয়ে তারপর ভালোভাবে থেতলে রস করে একদম ফুটিয়ে জল দিল, খেলাম, সেটাতে একটু একটু কমলো। তারপর কাত মেরে শুলাম, তারপর একটু ভালো ছিলাম। সারা রাত্রি পায়খানা করে এলাম, তো সারা রাত্রি প্রচণ্ড কষ্ট পেয়েছি। আর জানো তো বন্ধুরা, আমার একটার পর একটা অসুখ লেগেই থাকছে। এমনিতে যে বড় কোনো অসুখ, পেটের একটা হয়েছে তাই হয়েছে, ওই সবগুলো নয়। এই যে দেখতে পাচ্ছি আমার বড় অসুখ ভগবান দিয়েছে সেতি রোগ, এটাই। আর এই যে টুকটাক অ্যাসিডিক অ্যাসিড আমার হতেই থাকে। তো সারাদিনের কাজ কী হচ্ছে সব কিছু শেয়ার করবো। আমি তো কোনো কিছুই কাজ করিনি আজকে, শুধু বেটে দিয়েছি আর তোমার পালংয়ের শাকটা কেটে দিলাম, আর কোনো কিছু করিনি। আর এখনও অবধি কোনো কিছু খাইনি, ওই যে আবার যদি অ্যাসিডিক হয়ে যায় তাই শুধু একটা ট্যাবলেট খেয়েছি গ্যাসের, আর চাও খাইনি, শুধু টিউশনি পড়ালাম। তারপর মা তো খেতে বলছিল, খাইনি। আমি বললাম শাক রান্না করো, পালংয়ের শাক দিয়ে দুটো ভাত খাবো, তাই আজকে কিছুই খাইনি আমি। তো সত্যি কথা বলতে আমি কোনোদিন পুজো বাদ দিই না, কিন্তু আজকে এতটা কঠিন যে আমি উঠতে পারিনি, পুজোটা অবধি দিতে পারিনি। শুধু 8টার সময় উঠে আমি টিউশনি পড়াতে লেগেছিলাম, এখনও অবধি মুখে কোনো কিছু ঠাকায়নি। রান্নাবান্না হোক, মা তো রান্না করছে, আজকে বাড়িতেই আছে, আজকে শনিবার, তাই তো রান্নাবান্না হোক, তারপর তখন খাবো। তো যাই হোক, চলো। তো অলরেডি মা এখন রান্নায় বসে গেছে, আজকে তো আমি রান্না করবোই না বললাম। তো দেখো মা এখন ভাত, আর এদিকে এই যে পালংয়ের শাক কাটলাম, পালংয়ের শাকে মাসকলাইয়ের ডাল দিয়ে রান্না করছি, এটা খেতে ভীষণ ভালো লাগে। আর একদিন আমি রান্না করেছিলাম আর তোমাদেরকে দেখিয়েছিলাম আর বলছিলাম ভীষণ ভালো লাগছে। তো সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর দেখবে মাসকলাই দিয়ে পালংয়ের শাক তোমরা রান্না করে খেয়েও ভীষণ ভালো লাগে। বন্ধুরা চলো, মা তো ওইদিকে রান্না করছে, আমি একটু ছাদের উপরে যাই। আজকের ওয়েদার ভীষণ সুন্দর, এতটা রৌদ্র, ভীষণ ভালো লাগছে। তো দেখো রৌদ্র বলে আজকে পাতলা চাদরটা গায়ে নিলাম। তো আর একটু পরে আবার মোটা চাদর নিতে হবে, কারণ বিকেল এলেই একদম ঠান্ডা লেগে যায়, ঠান্ডা ঠান্ডা লাগে, তাই তো দেখাচ্ছি। মনে হচ্ছে যে আজকে একদম যেমন চৈত্র মাস বৈশাখ মাসে যে রোদ হয় সেরকম। দেখো বন্ধুরা, আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য গ্রামে, তাই তোমাদেরকে আমি একটু শেয়ার করছি ছাদের উপর থেকে। আজকে এতটা রৌদ্র যে যারা ধান শুকোতে দিয়েছে তাদের তাড়াতাড়ি ধান শুকিয়ে যাবে। আর দেখো সূর্য মামাটা এত সুন্দর লাগছে, দেখো কতটা রৌদ্র, উপর থেকে নিচের ভিউটা এত সুন্দর লাগছে, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ ভালো লাগে সবাই বলে, তাই তোমাদেরকে শেয়ার করছি আমি। তো বন্ধুরা এখন আমি নিচে চলে এলাম। তারপর দেখো রাত্রি থেকে তো সকাল অবধি কিছুই খাইনি, ভাতের অপেক্ষায় ছিলাম, তাই দেখো ভাত নিয়ে এখন খেতে বসে গেছি। আর আমি আজকে নিজে হাতেই ভাত নিলাম, আর প্রত্যেক দিন মা না থাকলে নিজে হাতেই নিয়ে খেতে হয়। আর জানো তো বন্ধুরা, আর একটা কথা, মা আমরা যদি নিয়ে ভাত খাই না তাহলে মনে হয় ভাত খেলাম লাগে না, আর মা যদি ভাত দেয় তো মনে হয় যে হ্যাঁ ভাত খেলাম। নিজের হাতের ভাত খেতে, বেড়ে খেতে একদমই ভালো লাগে না, মায়ের হাতের ভাত খেলে মনে হয় যে পেট ভরে গেল। তাই মাকে শুধু আমি বলি যে মা তুমি ভাত দাও। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো এদিকে এসে বসলাম আমি, এই যে আমাদের এখানে বেগুনের গাছ আছে, দেখো কাপড় দিয়ে ঘেরানো হয়েছে, ছাগলে খেয়ে নেবে বলে। তো এখানটাতে আমি বসতে পেলাম আর কি, এখানে বেশ ভালো লাগছিল, বিকেলবেলায় রোদ্র ছিল তাই এখানে বসলাম। তো মার জন্য অপেক্ষা করছি, মা গেছে একটা জায়গায়, মা বললো যে এসে দোকানে যাব,
কাপড়ের দোকানে যাব। তোমাদেরকে তো আগের ভিডিওতে বললাম যে আমার দিদি মানে দিদিদের মানুষ মারা গিয়েছে, তো ওই যে একটা ঘাটে তোলার যে একটা ব্যাপার থাকে, মায়ের বাড়ি থেকে নতুন বস্ত্র পরাতে হয়, মানুষ মারা গেলে তো নতুন বস্ত্র লাগেই, তো তাই সেগুলো লাগবে। তাই মা আর আমি দোকান যাব, কিনতে যাব মা আর আমি। তো আমাদের গ্রামে বেশি দূর নয়, তো সেজন্য আমি এখন একটু বসলাম। আর এদিকে রাজভাইয়ের বাড়িতে এইদিকে এই যে দেখতে পাচ্ছ, দেখতে পাবো না মনে হয়, আমি দেখাতে পারবো না। তো রাজভাইয়ের বাড়ি, তো রাজ ভাই ওখানে বকছে কতটা, কারণ ওদের বাড়িতে কোথা থেকে একটা কুকুর এসছে, কুকুরের বাচ্চা হয়েছে, 4টে না 5টা হয়েছে। তো তাই শুধু এখন কুলতলা যাওয়া বন্ধ হয়েছে রাজভাইয়ের, ও শুধু এখন ওই কুকুরের কাছে থাকছে, বাচ্চাগুলোকে দেখছে, ডাকছে, আদর করছে, এটাই করছে সবসময়। তাই ও তো তাই আমি ওর কথাগুলো শুনছিলাম এখানে বসে বসে, বেশ ভালো লাগছিল। তো মা এলেই কিন্তু যাব, তোমরা ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো। আর মানে গিয়ে যদি আমি সব কিছু শেয়ার করতে পারি তো তোমাদেরকে সবই শেয়ার করবো। আর যদি গ্রামের মানুষ তো অনেক থাকবে, যদি লজ্জা লাগে, যদি সবাই থাকে তাহলে তো আমি পারবো না, কারণ লজ্জা লাগবে। তাই তো যাবো একটু পরে, মা আসুক, আশা করি যাবো। তো এখন আমি একটু বান্ধবীর বাড়ি যাই, একটু বসি, তারপর মা আসবে, তারপর চলে যাবো, ঠিক আছে? তো তোমরা ওয়েট করো। তো গুড আফটারনুন বন্ধুরা। তো বন্ধুরা দেখো চলে এলাম, মানে তোমাদেরকে তো বললাম যে মা আর আমি যাব, মানে আমার দিদিদের জন্য কেনাকাটা করতে। তো এইমাত্র চলে এলাম। আর তোমরা এবার বলবে যে বারবার ড্রেস চেঞ্জ করছে। দেখো তো আমাদের গ্রামে মানে এই পাড়া থেকে ওই পাড়া, তাই দেখো এই কুর্তিটা পরে নিয়েছিলাম, আর এই চাদরটা নিয়ে নিলাম। আবার একটা পাড়া থেকে একটা পাড়া যাবো না, তাই তো তোমাদেরকে সবগুলো দেখাচ্ছি, কার জন্য কী কী নিয়ে আনলাম সেগুলো তোমরা দেখো, ভিডিওটি স্কিপ করবে না। প্রথমেই দেখাচ্ছি দেখো, এই যে আমার দিদির জন্য একটা ব্লাউজ, প্রথমে ব্লাউজটা দেখালাম। এই যে আমার দিদির জন্য একটা সুতির সিম্পল শাড়ি, শাড়িটা ভীষণ সুন্দর। আর আমাদের বালটা না ভালোভাবে জ্বলছে না বলে সুন্দরভাবে দেখাতে পারছি না তোমাদেরকে। দেখো ভীষণ সুন্দর, সুতির সিম্পল কেমন হবে, এটা আমাদের কাছে অনেক সুন্দর। এইটা আর এটা হচ্ছে আমার, দেখো খুলে রেখেছি, এটা এলোঢেলো হয়ে গেছে। এটা হচ্ছে আমার দিদির মানে শ্বশুরের, বড় শ্বশুরের এটা পাঞ্জাবি। আর এটা হচ্ছে আমার জামা, এটা হচ্ছে আমার জামাইবাবু। দেখো জামাইবাবুর গেঞ্জি, সিম্পল একদম, দেখালাম না। আর এটা হচ্ছে আমার জামাইবাবুর, যে কি বলে এখন নতুন উঠেছে ট্যাক্সুট বলে। দেখো গোটাটা বোলাবো, এই যে গোটাটা বোলালাম না। তো এটা হচ্ছে জামাইবাবুর ট্যাক্সুট। আর এটা হচ্ছে যে মারা গেছে তাদের বাড়িতে দিয়ে, এটা দিয়ে মানে ভোজ খাবে আর কি, মানে আরও সুন্দর জিনিস দেওয়া যেত, কিন্তু এই যে আমার দিদিদেরকেও ঘাটে তোলাতে হচ্ছে। তাই তো এবার বলি, আমার দিদির কে মারা গেছে, মানে আমার দিদির ঠাকুরবাই হয়, মানে আমার দিদির শ্বশুরের কাকা মারা গেছে, তাই মানে যাবে, ঘাটে তোলাতে হবে। বাবা যাবে, আমার ঠাকুরদা যাবে, আর আমার মেয়ে যেতে পারবে না, তার কারণ হচ্ছে স্কুলে রোজ দৌড় প্রতিযোগিতা হচ্ছে, ও ফার্স্ট হচ্ছে, স্যারে মানা করেছে, তাই ওকে পাঠাবো না। আর মাও যেতে পারবে না, আমিও যাবো না। তো
বন্ধুরা, এটা হচ্ছে আমার মেয়ের জন্য। আমার মেয়ে গিয়েছিল আমাদের সঙ্গে, তো ও তো কোনো কিছু না নিয়ে বাড়ি আসবে না, গেলে একটা না একটা জিনিস নেবে, তো ওর জন্য একটা লেগিংস কেনা হলো। দেখো এরকম কালারের একটা নিয়েছিল, এখন একটা নিলাম। আর ওই যে ওর দৌড় প্রতিযোগিতাতে প্রত্যেকদিন ফার্স্ট হয়, তো ওকে কোথায় নিয়ে যাব বলেছে, যেখানে ফাইনাল খেলা হবে সেখানে। তো সেই জন্য এটা মেয়েকে দিলাম কিনা। আর উপকার মানে টপ তো আছে উপরে, ও মানে দৌড়তে সুবিধা হবে ওর, সেই জন্য এটা ওরা নিয়ে। তো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি। তো যেগুলো যেগুলো আনা হয়েছিল সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবগুলোই সিম্পল, মানে খুব দামি নয়, মানে ঘাটে তোলাতে হবে। তো মানে ওদের না বারবার শুধু মারাই যায়, এসে করে মারাই যাচ্ছে, কতবার সুন্দর দেবো না, যেরকম পেরেছি সেরকমই দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করছি। দেখো এটা মানে তোমাদেরকে আমি আনবক্সিং করে দেখাইনি, প্যাকেটে ছিল তখনই তোমাদেরকে দেখিয়েছিলাম আমি, সুন্দরভাবে দেখাইনি, মানে আনবক্সিং করে দেখাইনি। তাই দেখো এখন কিন্তু আমি টেলারে দিয়েও এসেছিলাম, একদম সেলাই টেলাই করে একবারে ফিটফাট করে তোমাদেরকে আমি শেয়ার করছি। দেখো এটা হচ্ছে আমার জন্য, আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। দেখো কত সুন্দর একটা লং একদম ফুল, দেখো খুব সুন্দর, খুব আমার তো ভীষণ প্রিয়। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি যেগুলোই নিই ভীষণ ভালো হয়, আমি নিজে পছন্দ করে নিই। এই যে পরেও ছিলাম, একদম ফিটফাট হচ্ছে, দারুণ লাগছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা এখনও কিন্তু শেষ হয়নি, আজকে আবার রাজভাইয়ের হচ্ছে বার্থডে, তোমাদেরকে সেটা দেখাবো, তোমরা স্কিপ করবে না, যেটুকুই পাবো সেটুকুই আমি দেখাবো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো চলে এসেছি রাজভাইদের বাড়ি। আর এখন রাজভাই দেখো কেক কাটবে, তাই সবাই জোগাড় করে দিচ্ছে সব কিছু। দেখো কেকটা ভীষণ সুন্দর, একদম চারকোনা। দেখো এটা হচ্ছে আমার কাকা, রাজভাইয়ের বাবা। দেখো নিয়ে কেক কাটছে, আর এখানে একটা হাসির তো এখানে এবার একটা জিনিস দেখতে পারবে, রাজভাই কেক কাটার সময় আমি কিন্তু অবাক হয়ে গেছিলাম, আমি হাসতে লেগেছিলাম। দেখো এখন ওর বাবার হাত ধরে ও কেকটা কাটছে, তো এবার দেখবে কি জিনিসটা, তোমরাও হেসে ফেলবে দেখিয়ে। এ দেখো, এই যে দেখতে পাচ্ছ, মানে ও নিজে কেটে মানে কখন আমি খাবো সেটাই ভাবছিল। এটা দেখে সবাই হাসতে লেগেছি, আমরা অবাক একদম। তারপর দেখো আবার কাটছি, এবার আমরা বলছি যে তোর মাকে দে, মাকে দে। তাই বলছিলাম, তাই দেখো ওর বাবা কেটে দিচ্ছে, এবার তুলে ওর মাকে খাওয়াবে আর ওর বাবাকে খাওয়াবে। আর ওর না মন চাইছে না যে মাকে একটু দিই, বাবাকে একটু দিই, এগুলো কিন্তু ওর মন চাইছে না। ওর চাইছে যে শুধু আমি খাবো, ওটাই মানে ও বসছে। আর বাচ্চা তো সেজন্য অতটা বোঝে না, বার্থডে না বার্থডে। আর যতক্ষণ ধরে কেকটা ছিল ও বলছে আমার সামনেই থাকুক, মানে ও ইচ্ছে মতো কাটবে, নাড়বে, চাড়বে, ঘাঁটবে এরকম। তো ভীষণ কান্না করছিল তারপরও। তো দেখো তারপরে তো কেক কাটা কমপ্লিট। এদিকে দেখো বেলুনগুলো মানে ফোটায়নি কেউ, তাই লাস্টে বেলায় এখন ফোটাবার জন্য দেখো কি করছি, একদম ছুতেই পারছি না। এবার বাড়ি চলে এসেছি, আর রাজভাইয়ের বার্থডেতে কেক, লুচি, পায়েস এগুলো দিয়েছিল। তো আমার মেয়ে খেলো, আর আমি তো কেক এমনিতেই খাই না, খেলে মানে আমার অ্যাসিডিক হয়ে যাবে, কঠিন অবস্থা হয়ে যাবে, তাই আমি ওগুলো খেলাম না। তো দেখো এটাতেও হয়, এটাকেই মানে রুটি চা কালকেও খেয়েছিলাম বলে আমার শরীরটা ভীষণ অসুস্থ, অ্যাসিডিক হয়ে গেছিলো বলছিলাম। তো দেখো আজকেও আবার খাচ্ছি, একটা শুকনো জিনিস খাই বলে খাচ্ছি, তারপর ভালো না, এটা রেশনের দিয়েছিল। তো এবার এই মানে এবারকার রেশনের দেখো আটাটা একদমই ভালো নয় মনে হয়, সেই জন্য আমার অ্যাসিডিক হয়ে গেছিলো। আজকে কী হবে আমি জানি না, আজকেও দেখো খেলাম, মানে নিজে নিজে আগুনে পা দিচ্ছি আমি জেনে শুনে, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমরা পাশে থেকো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। তো এখানে এন্ড করছি, টাটা, গুড নাইট।